নমস্কার বন্ধুরা, ডেস্টিনেশন ট্যুয়ার্সে আপনাদের স্বাগত। আমাদের এবারের ছোট্ট একটা ট্যুর ছিল অরুণাচল প্রদেশ। তো যাই হোক, সকাল 7:05 আমাদের দমদম এয়ারপোর্ট থেকে প্লেন ছিল গুয়াহাটির উদ্দেশ্যে। তো আমরা যথারীতি এয়ারপোর্টে পৌঁছে চেকিং করে আর তিনজন মিলে আমরা ইন্ডিগোর ফ্লাইটে উঠলাম সকাল 7:05 এবং যথাসময়ে ফ্লাইট ছেড়ে আমরা গুয়াহাটিতে পৌঁছালাম। তখন বাজে 8:10। লাগেজ বেল্টে লাগেজ আসার পরে আমার ছোট ছেলে লাগেজটা নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে আসছে। আমরা এবার গেট থেকে বেরিয়ে যাব আমাদের প্রি বুক গাড়ির উদ্দেশ্যে। গুয়াহাটি এয়ারপোর্টটা বাইরে থেকে দেখতে ছোট হলেও খুব সুন্দর। যথারীতি আমাদের গাড়ি এসে গেছে। আমরা আমাদের গাড়িতে আমাদের লাগেজটা তুলে দিলাম, দিয়ে আমরা এবার রওনা দেব। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ভালুকপংয়ের দূরত্ব প্রায় 263 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা নগাঁও, তেজপুর হয়ে ভালুকপংয়ে পৌঁছেছিলাম। তো যাওয়ার পথে অনেকটা রাস্তায় আসাম আর মেঘালয়ের বর্ডার দিয়ে যেতে হয় এবং আমি দেখলাম মেঘালয়ের যেহেতু পেট্রোলের দাম কম, সেহেতু সব গাড়ি মেঘালয়ের থেকে তাদের গাড়িতে পেট্রোল বা ডিজেল ভরে নিচ্ছে। আমরাও আমাদের গাড়িটা মেঘালয়ের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ফুল করে নিলাম। গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল করার পর আমরা চওড়া সুন্দর হাইওয়ে দিয়ে ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তার পাশে কিছু দেখলাম বেতের পসরা নিয়ে বসেছে। আমরা যেতে যেতে এসে পৌঁছালাম অনুরাগ ধাবা। এখানে আমরা দুপুরের খাবার খেয়ে নেব। এই ধাবাটার ভিতরে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়, এবার খাবারও খুব সুন্দর। খুব অল্প খরচে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এরপর আমরা আবার রওনা দিলাম, ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তায় যেতে যেতে আমরা একটু ডান দিকে গলিতে ঢুকে দেখে নিলাম মহামৃত্যুঞ্জয় মন্দির। কিছুক্ষণ এখানে কাটিয়ে আবার আমাদের ছুটে চলা। এবার আমরা পার করব ব্রহ্মপুত্র নদ। প্রায় 3.5 কিলোমিটার লম্বা এই ব্রিজ পার হয়েছে আমরা, এবং ব্রহ্মপুত্রর তখন খুব একটা জল ছিল না, তাও দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। ব্রহ্মপুত্র নদ পার করে আমরা কিছুটা অরণ্যের মধ্যে দিয়ে সুন্দর পথ দিয়ে আমরা চলতে থাকলাম। চলতে চলতে আমরা অবশেষে এসে পৌঁছালাম আসাম ও অরুণাচলের বর্ডারে। এখানে আমাদেরকে স্বাগত জানালো সুন্দর একটি বোর্ড। লেখা আছে দ্য ল্যান্ড অফ রাইজিং সান, মানে অরুণাচলেই ভারতবর্ষের প্রথম সূর্যোদয় হয়। অরুণাচলে প্রবেশ করলে গাড়ি এন্ট্রি করতে হয়, কজন যাচ্ছে কী আছে। এছাড়াও আমাদের ইনার লাইন পারমিট আগেই করা ছিল, সুতরাং আমাদের কোনো অসুবিধা হয়নি। গাড়ি নিয়ে আমরা অবশেষে পৌঁছালাম ভালুকপংয়ে আমাদের হোটেলে। ভালুকপংয়ে রাত্রিবাস করে আমরা পরের দিনকে ব্রেকফাস্ট করে বেরোলাম দিরাংয়ের উদ্দেশ্যে। ভালুকপং ছোট্ট একটি জায়গা, ছোট বড় অনেক হোমস্টে বা হোটেল আছে, আর আছে পাশ দিয়ে বয়ে চলা কামিং নদী। রাস্তায় যেতে যেতে আমরা একটা টানেল পেয়ে গেলাম।
এখন টানেলের মধ্যে দিয়েই যাব। আগে অনেকটা রাস্তা ঘুরে যেতে হতো পাহাড়ি রাস্তা দিয়ে, কিন্তু খুব বেশি দিন হয়নি এই টানেলটা তৈরি হয়েছে। ভালুকপংয়ের টেম্পারেচার আমাদের এখানকার মতোই নর্মাল। ভালুকপংয়ের খাবার বলতে চিকেনটাই বেশি চলে, এমনি নর্মাল ভাত ডাল সবজি আপনি পাবেন, কিন্তু মাছ এখানে খুব একটা পাওয়া যায় না। টাটকা মাছ কিছুই পাবেন না, যা পাবেন গৌহাটির থেকে আসা রুই মাছ। অনেকক্ষণ পথ চলার পর আমরা একটা ছোট্ট বিরতি নিলাম রাস্তার পাশে এই দোকানটায়, মোমো হাউস। একটা সুন্দর জায়গার মধ্যে এই দোকানটা আছে এবং এই দোকানের মধ্যে প্রচুর গিফট আইটেম প্লাস চিপস, স্যান্ডউইচ, টফি সব কিছুই পাওয়া যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে একটু কফি খেয়ে নিলাম, তারপর কিছু চিপস ক্যাডবেরি এগুলো আমরা গাড়িতে নিয়ে নিলাম চলার পথে খাওয়ার জন্য। আবার শুরু হলো আমাদের পথ চলা। দাঁড়িয়ে পড়লাম পাহাড়ি নদীর পাশে। অপূর্ব ধারায় বয়ে চলেছে পাহাড়ি নদী, পরিষ্কার স্বচ্ছ জল, দেখে মনটা জুড়িয়ে গেল। কিছুক্ষণ সময় কাটালাম এই পাহাড়ি নদীর পাশে। চলতে চলতে এসে পৌঁছালাম নাগ বাবা মন্দিরে। 60-এর দশকের গোড়ার দিকে যখন ভালুকপং থেকে তাওয়াংয়ের রাস্তা তৈরি হচ্ছিল, তখন ওই 99 থেকে 100 কিলোমিটারের মধ্যে একজোড়া নাগ প্রায়শই তারা জল খাওয়ার জন্য পাহাড়ের চূড়ায় যেত, নিচে আসতো। তাতে সেখানকার শ্রমিকরা খুব ভয় পেত। শ্রমিকদের মধ্যে কেউ একজন পুরুষ নাগটিকে হত্যা করে এবং তারপর থেকেই শুরু হয় অত্যাচার। স্ত্রী নাগটি খুব রেগে যায় এবং সেখানে আর রাস্তার কাজ করতে দেয় না। পাহাড় ভেঙে পড়ে যায় বা সাপের কামড়ে কেউ মারা যাচ্ছে, এরকম হতে থাকে। তখন এর থেকে মুক্তি পেতে সেক্টর মেজর কে রামাস্বামী এই নাগ মন্দিরটি স্থাপন করেন এবং রাস্তার কাজ সম্পূর্ণ হয়। প্রতি বছর নাগপঞ্চমীতে এখানে বড় করে পুজো হয় এবং গুয়াহাটি, তাওয়াং, এমনকি কলকাতার থেকেও ভক্তরা এসে এখানে পূজা দেন। এরপর আমরা আবার চলতে শুরু করলাম। অবশেষে যখন আমরা দিরাংয়ে এসে পৌঁছালাম, তখন বৃষ্টি হচ্ছে। পাহাড়ে কখন যে বৃষ্টি হবে, কখন রোদ উঠবে, কিছুই বলা যায় না। আমাদের হোটেলের নাম ছিল হোটেল জাম্বালা। এখানে অনেকগুলোই হোটেল আছে বা হোমস্টে আছে। আমরা জিপিএস লোকেশান দেখে আস্তে আস্তে করে আমাদের হোটেলটা খুঁজে হোটেলের সামনে আসলাম। মেন লোকেশানেই হোটেল, মার্কেটের উপরেই, মেন রোডের উপরে, খুব সুন্দর লোকেশানে হোটেলটা এবং হোটেলের বারান্দা থেকে ভিউটাও খুব সুন্দর। হোটেলে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোলাম ওখানকার দিরাং জং দেখতে। খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর লোকেশানে। গাড়ি থেকে নেমে আমরা আস্তে আস্তে জংয়ের ভিতরে ঢুকলাম। জং মানে একটা মনাস্ট্রি, অপূর্ব সুন্দর মনাস্ট্রি, চারিদিকে ফুলের বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে দিল। বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে অপূর্ব সুন্দর, দেখে মন ভরে যায়। শান্ত পরিবেশে কিছুক্ষণ আমরা বুদ্ধ মন্দিরের ভিতরে কাটালাম। দিরাংয়ে আমরা যে জায়গাটায় ছিলাম তার আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই। এখানে অনেকগুলো হোটেল আছে। আমাদের ছিল হোটেল জাম্বালা, তারপর বুদ্ধ হোটেল আছে,
অনেক রকমের হোটেল, দীপক আছে, এছাড়াও খাবারের জন্য ভালো রেস্টুরেন্ট আছে, ওষুধের দোকান আছে, সব কিছুই এক জায়গার মধ্যে। এছাড়াও দিরাঙে আছে হট স্প্রিং, কিন্তু সেখানে যাওয়া মানে আপনি হতাশ হবেন। পাহাড় থেকে পাইপ দিয়ে নিয়ে এসে দুটো চৌবাচ্চা করা আছে, তার মধ্যে গরম জল পড়ছে এবং সেখানে স্নান করতে গেলে 50 টাকা বা 500 টাকা লাগছে। দিরাঙে রাত্রিবাস করার পরে পরের দিন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। দিরাং থেকে তাওয়াংয়ের দূরত্ব 135 কিলোমিটার। মোটামুটি সব কিছু দেখে টেকে তাওয়াংয়ে যেতে সময় লাগবে 6 ঘন্টা। আজকে যাওয়ার পথে আমাদের দেখে নেওয়ার কথা সেলা পাস, তারপরে প্যারাডাইস লেক, তারপরে একটা ওয়ার মেমোরিয়াল। এগুলো দেখে আমাদের মোটামুটি 6 ঘন্টার জার্নি ছিল। পাহাড়ি পথে সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি তাওয়াংয়ের দিকে, কিন্তু ভাগ্য আমাদের সহায় হলো না। রাস্তার মাঝখানে গাড়ি গেল খারাপ হয়ে। আমরা দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশে। ড্রাইভার বললেন যে এই গাড়ি নিয়ে আর যাওয়া সম্ভব নয়। আমরা ট্রাভেল এজেন্টকে আবার ফোন করলাম। ট্রাভেল এজেন্ট প্রায় 3 ঘন্টা পর আরেকটা গাড়ি পাঠালো। সুতরাং আমাদের সেদিনকে সেলা পাস যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো। গাড়ি আসার পরে আবার আমরা পথ চলতে শুরু করেছি। তখন বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ে যে কখন বৃষ্টি আসবে, কখন রোদ উঠবে কিছুই বোঝা যায় না। চারিদিকে আর্মি, বিএসএফের ক্যাম্প। তার পাশ থেকেই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের প্ল্যান একটু পরিবর্তন করলাম। যেহেতু আমাদের 3-4 ঘন্টা দেরি হয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম সেলা পাস দিয়ে না গিয়ে সেলা টানেল দিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাওয়াংয়ে গিয়ে পৌঁছাবো এবং ফেরার দিনকে আমরা একটু সকাল সকাল বেরিয়ে ফেরার পথে সেলা পাস আর প্যারাডাইস লেকটা দেখে নেব। অবশেষে এসে পৌঁছালাম তাওয়াংয়ে। হোটেল ইলোরাতে আমাদের বুকিং ছিল। এখানেই আমাদের রাত্রিবাস। সকালবেলায় ব্রেকফাস্ট করে আমাদের আজকের গন্তব্য হচ্ছে বুমলা পাস এবং মাদুরি লেক। একটা কথা বলে রাখা ভালো, তাওয়াং কিন্তু খুবই ঠান্ডার জায়গা। আমাদের রীতিমতো জ্যাকেট গায়ে দিতে হয়েছে। বুমলা পাস বা মাদুরি লেক এই দুটো জায়গা দেখার জন্য আমাদের কিন্তু এখান থেকে লোকাল গাড়ি ভাড়া করতে হবে। লোকাল গাড়ির ভাড়া নেয় 5,500 টাকা। যে হোটেলে থাকবেন সেই হোটেলের মালিককে বললেই তিনি গাড়ির ব্যবস্থা করে দেবেন এবং এর জন্য আপনাকে শুধু আপনার আধার কার্ড এবং ILP এটা দিতে হবে, কারণ বুমলা পাসে যেতে গেলে পারমিট করতে হয়। পাহাড়ি পথ বেয়ে বুমলা পাসে আমরা এগিয়ে চলেছি। বুমলা পাস হলো ভারত এবং চীনের বর্ডার। আমরা ক্রমশ উপরের দিকে উঠছি। যত উপরে উঠব, উপর থেকে তাওয়াং শহরটাকে দেখতে অপরূপ লাগে। এখন আমরা পার করছি PTSO লেক বা প্যাংকাং লেক বলে। 1950 সালে আর্থকোয়াকে ন্যাচারালভাবে এই লেকটা তৈরি হয়েছিল। আমরা এগিয়ে চলেছি বুমলা পাসের দিকে। সমুদ্রতল থেকে 15,200 ফিট উচ্চতায় এবং তাওয়াং থেকে প্রায় 37 কিলোমিটার দূরত্বে হচ্ছে এই বুমলা পাস, ভারত চীন বর্ডার। আমরা গেছিলাম মে মাসের শেষের দিকে, তখনও পাহাড়ের ঢালে বরফ জমে আছে। এসে পৌঁছালাম বুমলা পাস।
গাড়ির থেকে নামার পরে কনকনে ঠান্ডা। বুমলা পাশে একটা ক্যাফেটেরিয়া আছে, যেটা আর্মি পরিচালিত। বুমলা পাশে আমাদের নাম এন্ট্রি করে ক্যাফেটেরিয়াতে কফি খেয়ে আমরা গেলাম একদম বর্ডার লাইনে। এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাই খুব বেশি ফটো আমরা তুলতে পারিনি। এবার আমরা কিছুক্ষণ বাইরে ফটো তুলে তারপরে চলে গেলাম সাঙ্গাতসাল লেকে। এখানেই শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং অমরেশ পুরী অভিনীত কয়লা সিনেমার শুটিং হয়েছিল বলে এই লেকটিকে আবার মাধুরী লেক নামেও অনেকে বলে। সুন্দর সাজানো এই লেকে কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে দুটো ক্যাফেটেরিয়া আছে, একটি আর্মি অফিসারদের জন্য এবং একটি সাধারণ মানুষদের জন্য, এবং এখানে আপনি সুভিনিয়ার কালেকশনও করতে পারেন। কাঠের ব্রিজের উপর থেকে হেঁটে হেঁটে আমরা চলে গেলাম মূল লেকের ধারে। চারিদিকে পাহাড়ে ঘেরা এবং মাঝখানে এই ন্যাচারাল লেক আপনাকে মুগ্ধ করবেই। কিছুক্ষণ এই লেকের চারপাশে কাটিয়ে কিছু ছবি তুলে আমরা ঢুকে পড়লাম ক্যাফেতে। ক্যাফের ভিতরটা খুবই সুন্দর, বাইরেটাও অপূর্ব। আমরা ক্যাফের ভিতরে ঢুকে একটু সিঙ্গাড়া, একটু মোমো, একটু কফি একটু খেয়ে নিলাম, কারণ বাইরে খুবই ঠান্ডা। সেদিনকার মতো হোটেলে ফিরে এসে আমরা রাত্রিবাস করলাম। পরের দিন সকালে উঠলাম আমরা তাওয়াংয়ের সাইট সিন দেখার জন্য। প্রথমেই আমরা গেলাম এশিয়ার বৃহত্তম মনেস্ট্রি তাওয়াং মনেস্ট্রিতে। এখানেই ষষ্ঠ দলাই লামা জন্মগ্রহণ করেছিলেন। তাওয়াং মনেস্ট্রিতে কোনো প্রবেশ মূল্য লাগে না, কিন্তু তাওয়াং মনেস্ট্রির ভিতর থেকে তাওয়াং শহরটা দেখতে অপূর্ব সুন্দর লাগে। তাওয়াং মনেস্ট্রিতে ঢোকার সামনেই আছে দুটো ছোট দোকান, সেখানে আপনি আপনার ইচ্ছামতো জিনিস কিনতে পারেন। এবার আস্তে আস্তে পায়ে হেঁটে আমরা এগিয়ে চললাম তাওয়াং মনেস্ট্রির ভিতরে। বাইরে থেকে অতটা বোঝা না গেলেও ভিতরে ঢুকে আপনার চোখ ছানাবড়া হবেই। বিশাল বড় এরিয়া নিয়ে পাহাড়ের উপরে রয়েছে এই তাওয়াং মনেস্ট্রি। মনেস্ট্রির ভিতরে প্রথমে যেটা চোখে পড়ল সেটা হলো স্কুল। এখানেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের শিক্ষা প্রদান করা হয়। তাওয়াংচু ভ্যালিতে অবস্থিত প্রায় 925 ফিট দীর্ঘ পাঁচিলে ঘেরা এই তাওয়াং মনেস্ট্রি বা বুদ্ধিস্ট মনেস্ট্রি 1681 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্য ডিভাইন প্যারাডাইস অফ কমপ্লিট ভিক্টরি বা তাওয়াং মনেস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন মিরাক লামা লর্ড্রে গ্যাস্তো। চোকসার, লোজার, আজিলামু এবং তোর্গা এই চারটি হলো মেন মনপা ফেস্টিভ্যাল। টিবেটিয়ান নিউ ইয়ারের শুভারম্ভ হলো লোজার ফেস্টিভ্যাল। ভিতরে অপরূপ কারুকার্যে সজ্জিত এই মনেস্ট্রি দেখতে দেখতে কখন যে সময় চলে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। মনেস্ট্রির ভিতরেই আছে মিউজিয়াম। বিভিন্ন সময় যারা এখানে এসেছিলেন বা বিভিন্ন লামাদের ব্যবহৃত জিনিসপত্র এই মিউজিয়ামে রাখা আছে। এই মিউজিয়ামের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। মনেস্ট্রির থেকে বেরিয়ে কিছুটা পথ এগিয়ে আমাদের পরের গন্তব্য হলো ওয়ার মেমোরিয়াল। আমরা প্রথমেই গেলাম বীরাঙ্গন ওয়ার মেমোরিয়ালে। এখানে কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামটা ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে আপনার। এখানে রয়েছে বিভিন্ন সময়ের পোশাক পরিচ্ছদ, অস্ত্রশস্ত্র, মেডেল
এসব দেখতে দেখতে এবং পড়তে পড়তে আপনাকে সময় লাগবে অনেকটাই। যদিও আমাদের হাতে অনেকটাই সময় আছে, কারণ আজকে আমরা শুধুমাত্র এইগুলোই দেখব। মিউজিয়াম থেকে বেরোনোর পরে এবার আমরা দেখে নেব তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এটাও খুব সুন্দর। 1962 সালের ইন্দো-চীন যুদ্ধে ইন্ডিয়ান আর্মি সোলজারদের স্মৃতির উদ্দেশ্যেই এই তাওয়াং ওয়ার মেমোরিয়াল প্রতিষ্ঠিত। ইন্দো চায়না যুদ্ধে শহীদ হওয়া 2420 জন ইন্ডিয়ান সোলজারের স্মৃতির উদ্দেশ্যেই এই ওয়ার মেমোরিয়াল প্রতিষ্ঠিত। ভারতের জাতীয় পতাকার সাথে এখানে আর্মি ফ্ল্যাগ, এয়ারফোর্সের ফ্ল্যাগ, এছাড়াও 27টি রেজিমেন্টের ফ্ল্যাগ যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেগুলো আছে। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে সুন্দরী তাওয়াংকে বিদায় জানালাম। আমরা এসে পৌঁছালাম জং ফলস। গাড়ি পার্ক করে আমরা আস্তে আস্তে হালকা কয়েকটা সিঁড়ির ধাপ এবং কিছু ঢালু পথ নেমে আমরা পৌঁছালাম এক বিস্ময়কর স্থানে, নুরানাং ফলস বা জং ফলস। এটা মাত্র 100 মিটার উচ্চতায়, কিন্তু এর যে জলের ঝাপটা, সেই সামনে আমাদের মোবাইল আমরা ধরে রাখতে পারছিলাম না, মোবাইল ভিজে যাচ্ছিল, আর আমরা তো ভিজেই গেছিলাম প্রায়। তার জং ফলস দেখার পর আমরা চললাম এবার শিলা লেকে। 13,600 ফুট উচ্চতায় এই শিলা লেক, পাহাড়ে ঘেরা খুব বড় একটি লেক। দেখলে আপনার মন ভরেই যাবে। শীতকালে কিন্তু এই শিলা লেক পুরো জমে বরফ হয়ে যায়। আমরা যখন শিলা লেকে গিয়ে পৌঁছেছি তখন আমাদের উপরই পাওনা ছিল শিলাবৃষ্টি। খুব মাঝারি সাইজের, খুব বড় না, মাঝারি সাইজের কিছু শিলা পড়ছিল এবং আমরা কভার করে চলছিলাম। বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না যেহেতু শিলা পড়ছে। তারপর আমরা আবার রওনা দিলাম। বেলা অনেক হয়ে গেছিল। রাস্তার পাশে একটি হোটেল দেখে আমরা দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিলাম। চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে এই সুন্দর হোটেলটি আছে। ভিতরের খাবারের স্বাদও অপূর্ব। এখানে বাঙালি খাবার খুব ভালোই পাওয়া যায়। কাঁসার থালায় গুছিয়ে খেতে দেয় এখানে। খাবারের দামও রিজনেবল। খাওয়া দাওয়ার পর আমরা আবার রওনা দিলাম। এই যা, এতক্ষণ তো বলিনি, আমরা তাওয়াং থেকে আজকে যাচ্ছি বোমডিলা। 177 কিলোমিটার দূরে তাওয়াং থেকে এই বোমডিলা। বোমডিলা একটি ছোট্ট শহর এবং খুব সাজানো শহর। বোমডিলাতে আমরা ছিলাম কোজি ইনে। এটা শুধুমাত্র লজিং, এখানে ফুডিংয়ের কোনো ব্যবস্থা নেই। তবে বোমডিলাতে অনেক আশেপাশে হোটেল আছে যেখানে লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট করা যায়। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে 1 মিনিট হাঁটা পথেই একটি সুন্দর মনেস্ট্রি আছে। আমরা সেখানে বিকেলবেলায় একটু ঘুরতে গেলাম। আমরা যখন মনেস্ট্রিতে পৌঁছালাম তখন সেখানে প্রার্থনা চলছে। চারিদিক গমগম করছে প্রার্থনার মন্ত্রোচ্চারণে। বোমডিলার রাস্তায় বিকেলবেলা হেঁটে বেড়ালে আপনার মন খুব ভালো হয়ে যাবে। এখানে অনেকগুলি ক্যাফেটেরিয়াও আছে, আপনি সেখান থেকে সামান্য কিছু স্ন্যাক্স, কফি নিতেও পারেন। দাম রিজনেবল। আমরা মনেস্ট্রিটা ঘুরলাম। মনেস্ট্রিতেই আমাদের খুব ভালো লাগছিল। এরপর আমরা মনেস্ট্রির ভিতরে ঢুকলাম। সাজানো মনেস্ট্রি দেখে আমাদের একরাত স্মৃতি নিয়ে আমরা অরুণাচল ট্যুর আমরা শেষ করলাম। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।